এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Tabuk ni bisingo ajotan से kotor kosto barang ka AGT Live 24/7 की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 দেখুন সম্ভবত 4 তারিখ অগাস্টের আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই এবং নানান নিউজ চ্যানেলের থ্রুতে আমরা এটা জানতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক সময় যে বলে যে জিবিতে খুব ভালো চিকিৎসা হয় সেই কথা শুনে মহর্ষল থেকে চিকিৎসার জন্য অনেক আশা নিয়ে অনেক পেশেন্টসরা আসেন, কিন্তু আমরা দেখলাম সেদিন একটা ডেন্টাল পেশেন্ট এসেছিল জিবিতে এবং ধর্মনগর থেকে এসেছিল এবং অনেকক্ষণ দাঁড়ানোর পরে তাকে যেই ডাক্তারের কাছে রেফার করা হয়েছে সেই চেম্বারের সামনে উনি যখন দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পরে উনি ডাক্তারবাবুকে হয়তো বা অত্যন্ত ওনার ব্যথা ছিল বা ওনার প্রবলেমে উনি ভুলবশত হতে পারে বা আমরা সাধারণত দাদা বলেই ডাকি যে বড় ভাই বা দাদা বলে ডাকাতে অত্যন্তভাবে ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হওয়ার সাথে সাথে বলেছে দাদা কেন বাবা বলে ডাকতে হবে এবং এটা খুব দুঃখজনক যে আজকে ত্রিপুরাতে যারা সরকারের সবচেয়ে প্রধান হাসপাতালে কর্মরত তারা এইসব শব্দ ইউজ করছে, পেশেন্টদেরকে বলছে যে বাবা ডাকতে হবে এবং আমরা দেখেছি যে বাবা ডাকেনি বলে চিকিৎসা করেনি, ওকে অ্যাটেন্ড করা হয়নি। হ্যাঁ, নেক্কারজনক ঘটনা এবং এটা হওয়া উচিত না। যেই ত্রিপুরা রাজ্যের মেডিকেল হেলথ নিয়ে এত বড় বড় কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আজকে 24 ঘন্টার ওপরে হয়ে গেছে, সেই ডাক্তারের বিরুদ্ধে কোনো তদন্ত করা হয়নি। বড় বড় কথা বলে প্রেস মিট বলে উনি বলেন যে চিকিৎসার 1 নম্বর চিকিৎসা জিবিতে হয়, কিন্তু আমরা কালকেও দেখলাম 25 মিনিটের বৃষ্টিতে জিবি হাসপাতাল ফ্লাড। 25 মিনিটের বৃষ্টিতে জিবি হাসপাতালের যে রোগীরা এবং রোগীর ফ্যামিলি মেম্বার্সরা তারা জলের ওপর দিয়ে হাসপাতালের ভেতরে হাঁটছে। তো এতেই বোঝা যায় যে আমাদের পরিষেবার আজকে কি অবস্থা, খুব দুঃখজনক ব্যাপার। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার হয়েছে যখন পুলিশকে কমপ্লেন করা হয়েছে, যখন পুলিশ এসে সেই তদন্ত করা উচিত এবং সেই তদন্তর জায়গাতে পুলিশ সেই ধর্মনগর থেকে আসা সেই পেশেন্টকে বলেছেন যে তুমি সেই ডাক্তারের পায়ে পড়ে ক্ষমা চাও, কারণ তুমি তাকে দাদা ডেকেছো, তুমি পায়ে পড়ে ক্ষমা চাও, হয়তোবা তারপরে উনি আপনার চিকিৎসা করবে। কিন্তু এটা হওয়া উচিত না। তাকে সেই ডাক্তারবাবুকে কোনো রকম গালিগালাজ করা হয়নি, সেই ডাক্তারবাবুকে কোনো রকম বাজে কুশব্দ বলে সম্বোধন করা হয়নি, দাদা বলে ডাকা হয়েছে। এবং আমি মনে করি না যে দাদা কোনো বাজে শব্দ, দাদা কোনো একটা শব্দ যেটা মানুষকে দুঃখ দেবে তা, কিন্তু উনি যেইভাবে বলেছেন যে বাবা ডাক, এটা হওয়া উচিত না। আমরা অতি সত্ত্বর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা চাই যে এটা সুস্থ তদন্ত হোক এবং দোষী সাব্যস্ত যদি হয় ওনাকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক। কারণ এইভাবে যারা আশা নিয়ে গ্রামে গঞ্জের থেকে এমনিতেই তো চিকিৎসা জিরো, তারপরে যখন শহরে এসে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য আসে, তখন যদি এই ব্যবহার ডাক্তারদের থেকে পাওয়া যায় এটা সহ্যর বাইরে। এটা আজকে মানিক সাহাজি নিজেও একজন ডাক্তার, উনি হয়তোবা এই জিনিসটা ওনার কানে গেছে কি যায়নি আমি বুঝি না, কিন্তু অ্যাজ এ ডক্টর হি শুড টেক অ্যাকশন, হি শুড টেল দ্য ডিপার্টমেন্ট, দি ডাইরেক্টর টু টেক অ্যাকশন এবং অ্যাকশন নেওয়া উচিত। যদি অ্যাকশন না নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সেই ডাক্তারের পদত্যাগ আমরা চাই।